রাজবাড়ীর প্রধান ডাকঘরে শতাধিক গ্রাহকের প্রায় ১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। লেটার রাইটার শিহাব মৃধার দিকে অভিযোগের তীর। ভুক্তভোগীদের দাবি, এই ঘটনায় তৎকালীন পোস্টমাস্টার সহ সংশ্লিষ্ট কয়েকজন কর্মচারীরও যোগ সাজশ ছিল। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন বিদায়ী পোস্টমাস্টার। এই ঘটনায় ২টি তদন্ত কমিটি গঠন করেছে ডাক বিভাগ। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। ভবিষ্যতের কথা চিন্তা করে ২ লাখ টাকার সঞ্চয়পত্র কিনতে গিয়েছিলেন রাজবাড়ীর হালিমা বেগম, কিন্তু সার্ভার জটিলতার অজুহাতে একটি রসিদ দিয়ে টাকা জমা রাখেন লেটার রাইটার শিহাব মৃধা। ৩ মাস ঘোরানোর পর হালিমা বেগম জানতে পারে জমা দেয়া অর্থ ডাকঘরের হিসাবে ঢোকেনি। পুরো টাকা নিয়েই চম্পট দিয়েছে শিহাব মৃধা। শুধু হালিমা নয়, এমন প্রতারণার শিকার রাজবাড়ীর প্রধান ডাকঘরের অন্তত ৬০ জন গ্রাহক। তাদের অভিযোগ, তৎকালীন পোস্টমাস্টার সহ কয়েকজন কর্মচারীর যোগসাজশ ছাড়া অর্থ আত্মসাৎ সম্ভব নয়। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি দ্রুত আমানতের টাকা ফেরতের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। ৫০,০০০ টাকা রাখছি, শিহাব বলছে যে সবকিছু কমপ্লিট, ২ সপ্তাহ পরে এসে বই নিয়ে যাবেন। পরে 2 সপ্তাহ পরে ফোন দিয়ে যোগাযোগে পাইনি। কাউন্টার থেকে বলবে যে টাকাটা এখানে জমা দিয়ে আর কাগজপত্র সবকিছু ওখানে দেন, ও করে দিবে। তাহলে তো এখানে তো আমার মনে হচ্ছে যে তাহলে তো এখানে এরা জড়িত আছে। আমরা বাসায় রাখতে পারি না, সরকারি জায়গায় রাখতে পারি না, আমরা টাকাটা রাখবো কোথায়? কর্তৃপক্ষ যদি যথাযথ পদক্ষেপ নিত বা তারা যদি একটু অ্যালার্ট থাকতো, তাহলে এ ধরনের দুর্ঘটনা হতো না। ঘটনা জানাজানি হলে গত ১২ জুলাই কুষ্টিয়া বিভাগীয় ডাক কার্যালয়ের কর্মকর্তারা তদন্তে গিয়ে অভিযুক্ত শিহাবকে ডাকঘরে পেলেও তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করেনি। এরপর থেকে আত্মগোপনে শিহাব। তার ছোট ভাই মাহবুব মৃধার দাবি, এই ঘটনার সাথে যারা জড়িত তাদের সকলকে আইনের আওতায় আনা হোক। এই ঘটনাটার মূলত আসলে ওই শুনতেছি যে এই সব ঘটনা ঘটছে পোস্ট অফিসে। তো এই ঘটনা যদি ও বা ওরা কারা কারা ঘটাইছে, ওর সাথে জড়িত কারা বা ও একলা জড়িত কিনা, এসব তদন্ত সবার বিচার হোক। যারা এইসব কাজের সাথে জড়িত সবার বিচার হোক। আমিও চাই সবারই বিচার হোক। তৎকালীন পোস্টমাস্টারের দাবি, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। আর বর্তমান পোস্টমাস্টার বলছে, তিনি যোগদানের পর অর্থ আত্মসাতের বিষয়টি ধরা পড়ে। কারণ আমি তো 2 ব্যাংকে কাজ করতাম, তো আমরা তো আমার কাছে যেগুলো আছে আমি সেগুলো সই করে কাউন্টারের নাম্বার হলে টাকা পয়সা ক্লিয়ার করে বইটা দিয়ে দিয়েছি, এইটুকু জানি। আর উনি যে বাইরেতে কি করেছে এই যে আমার জানা নেই। পরবর্তীতে আমরা যখন এটা উদ্ঘাটন করতে পেরেছি, তারপরের থেকে সে আর অফিসে আসছে না, তার ফোন বন্ধ, তাকে আর পাওয়া যাচ্ছে না। এই ব্যাপারে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাইছি। ঘটনার পর কুষ্টিয়ার ডেপুটি পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় এবং খুলনা সার্কেল পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় পৃথক 2টি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে আত্মসাৎ হওয়া টাকার সার্বিক তথ্য উদ্ঘাটনের নির্দেশনা দেওয়া হয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ।